হয় তার স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয়। তার রক্ত দিয়ে আমাদের সামনে এই জিনিসটি তুলে ধরেছে। আমরা আমাদের নিত্যদিনের প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে এই মহানায়কে আমার মানে তার যে কর্ম, তার যে জীবন, এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করি, সেটা যেমন ব্যক্তিগতভাবে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ গড়ে তুলবে, একজন রাজনীতিবিদকে সত্যিকার সৎ রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে, এবং কিভাবে দেশপ্রেম গড়ে তুলতে হয় বুকের মধ্যে, সেটাও আমরা শিখতে পারবো তার জীবন আর কর্মের মধ্যে দিয়ে। আমি এই কলম্বোতে এক্ষুনি একটি কনফারেন্সে ছিলাম, সেখানে একজন মন্ত্রী, জয়বর্ধনের সময় মন্ত্রী ছিলেন, তার সাথে আলোচনা হচ্ছিল, হতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উঠতেই অত্যন্ত গভীর শ্রদ্ধা সহ করে তিনি বললেন যে উনি আমাদের যে জয়বর্ধন যিনি রাষ্ট্রপতি ছিলেন তার অত্যন্ত বন্ধু ছিলেন, আর আমি সেই দল করি, জয়বর্ধনের দল করি। তো সুতরাং জিয়াউর রহমানকে আপনারা যেভাবে জানেন আমরাও তার ক্ষেত্রে কম জানি না। একটা মানুষ অল্প কয়েক বছরের মধ্যে তার নিজের দেশের ডেভেলপমেন্ট, উন্নয়ন, উৎপাদন তো আছেই, কিন্তু বৈশ্বিক ক্ষেত্রে তার যে অবদান, সার্ক সৃষ্টি করা থেকে শুরু করে মানে গোটা বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বল করে তোলার ক্ষেত্রে তার যে অবদান, সেটা আমরা এই শ্রীলঙ্কানবাসীরাও আমরা সেটা ভুলে যাই। আমরাও তাকে এই আঞ্চলিক একজন মহান নেতা হিসেবেই তাকে মনে করি। এই মাত্র তার সাথে বিভিন্ন আলোচনার মধ্যে যখন এই প্রসঙ্গটি উঠল, তখন আমার বুকটা অত্যন্ত ভরে গেল। শুধু এই কথাটুকু বলার জন্যই আমি এখানে একটু কথা বললাম। আমি তাছাড়া এখান থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম না, আর এখানে আরো নেতৃবৃন্দ রয়েছে। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনা সবাই, যদিও নাকি অনেক বৃষ্টি হয়েছে, সবাই উপস্থিত হয়েছে। আমি সর্বশেষ শুধু এটুকুই বলবো, আমাদের সামনে এখনো অনেক কাজ বাকি আছে। আমরা এখনো অনেক গভীর ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং সমস্ত চক্রান্তকে আমরা উৎপাটিত করে গণতন্ত্র এবং স্বাধীনতাকে সুরক্ষার যে মন্ত্র জিয়াউর রহমান দিয়ে গিয়েছিলেন, সেই মন্ত্রকে ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওটাকে যদি ঠিক পথে ধারণ করতে পারি, তাহলে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা কোনো ধরনের কুচক্রী মহলের কোনো এজেন্ডা বাস্তবায়িত হবে না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরো সুস্থতা কামনা করছি, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আজকে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য ধন্যবাদ জানিয়ে, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনায় অংশ